চোপড়ায় কিভাবে এমন ঘটনা ঘটলো তার জবাব চাওয়া হয়েছে চোপড়ার থানার ইন্সপেক্টর ইনচার্জের কাছে। সোমবার রাজ্য পুলিশ জানিয়েছে চোপড়া থানার আইসি কে শো কজ অর্থাৎ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি বিরোধীদের নিন্দা করে রাজ্যের পুলিশ বলেছে গোটা ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার কূট প্রয়াস চালানো হচ্ছে। চোপড়া কাণ্ডের জেরে রাজ্য প্রশাসনের উপর কেন্দ্র এবং রাজ্যে খড়গহস্ত কেন্দ্রের শাসক গোষ্ঠীর নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেই সমালোচনার পাল্টা সোমবার রাজ্য পুলিশ জানিয়েছে চোপড়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ করা হয়েছে। সোমবার দুপুরে রাজ্য পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেলে ধারাবাহিক দুটি পোস্ট করেছে। তাতে রাজ্য পুলিশ লিখেছে, ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত চোপড়া থানা এলাকায় এক মহিলাকে নিগ্রহের ঘটনায় অনেকেই ভুল তথ্য সরবরাহ করছেন, কিন্তু আসল ঘটনাটি হলো ওই বিষয়ে জানার পরই পুলিশ দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে এবং গ্রেফতার করে, শতপ্রণোদিত মামলা দায়ের করে, তদন্ত শুরু করে, এমনকি নির্যাতিতদের পুলিশি সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও করে। পাশাপাশি চোপড়া থানার আইসি কে শো কজও করা হয়েছে এই ঘটনায়। চোপড়ার লক্ষ্মীপুরের তৃণমূল নেতা তাজিমুল ইসলামের হাতে প্রণয়ী যুগলের অত্যাচারের ঘটনার ভাইরাল ভিডিও রবিবার প্রকাশ্যে আসে। তার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি কে। সোমবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ 5টি মামলা করলেও আপাতত আদালত তাজিমুলকে 5 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তাজিমুল ইসলাম ওরফে জেসিবি কে হট করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতীয় দণ্ডবিধি 341, 323, 325, 354, 307 এবং 34 ধারা অনুযায়ী ইনভেস্টিগেশনে যে এই আসামি তাজিমুল যে আছে তার এগেনস্টে আরও 12টা কেস পেন্ডিং আছে কোর্টে, ইনক্লুডিং মার্ডার কেসে তার রেজিস্টে আছে। আরও আজকে 10 ডেজ পিসিপিআর চেয়েছিল এই আসামি, তো নানের কোর্ট বোথ পার্টির সাবমিশন সেরে 5 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে।